আল-মদিনা ফার্ম রাজধানী ঢাকার বুকে টেকসই কৃষি ও গবাদি পশু পালনের এক দারুণ উদাহরণ, যার যাত্রাটা শুরু হয়েছিল মাত্র কয়েকটি গরু দিয়ে, কিন্তু আজ সেটি সফল একটি ফার্মের রূপ নিয়েছে। শুরুটা শখের বশে হলেও সময়ের পালা বদলে আধুনিক ফার্মিংয়ের গুরুত্ব টের পেয়ে ফার্মের ধরন বদলাতে থাকে আল-মদিনা। শুধু গরু পালন নয়, বরং আধুনিক প্রযুক্তি, স্বাস্থ্যকর খাদ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য ব্যবহারের টেকসই প্রক্রিয়াতেও নজর দেয় ফার্মটি। এতে যেমন অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাচ্ছে, তেমনি গড়ে উঠেছে পরিবেশ বান্ধব ফার্মও। এত ধরনের বিজনেস আইডিয়া থাকতে আপনার কেন ফার্মিং এর আইডিয়া মাথায় এলো? বেসিক্যালি এই ফার্মিং এর কোনো বিজনেসের আসলে থট ছিল না। থট প্রসেসটা ছিল যে এই জিনিসটা ভালো লাগে, এই জিনিসটা মানে একটা প্যাশন কাজ করেছে আমাদের ভেতরে। তো তখন আমরা এই গরুর ব্যবসা বলতে কি এটা নিজের শখে পালতাম, ওখান থেকে আস্তে আস্তে এটা কমার্শিয়ালি একটা বিজনেস হয়েছে। তো আপনার শখের পিছনে কারো ইন্সপিরেশন আছে? শখের পিছিয়ে ইন্সপিরেশন যদি বলেন তাহলে ওই গরুর হাটের ব্যাপারীরা ইন্সপিরেশন, কারণ তাদেরকে দেখতাম গরু নিয়ে আসতে হাটে হাটে, এগুলো দেখেই ভালো লাগতো। ওখান থেকেই একটা ছোটবেলার থেকে একটা শখ ছিল যে এই জিনিসটা করবো, ফার্মিং নিয়ে কিছু একটা করবো। সো এত বড় প্রসারে করবো জানতাম না, আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ। কিন্তু যেটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে যে গরু পালন। সো এই গরু পালার থেকে তো এই ফার্মে কি কি জাতের গরু আছে? এখন আমাদের কাছে গরুর ভিতরে শাহিওয়াল, দেশাল, অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান যেটা, তারপর ইন্ডিয়ান অঙ্গল বা সিন্ধি, তারপর ভুট্টি জাতের গরু, অ্যালবিনো মহিষ যেটাকে সাদা মহিষ বলি সেটা আছে, এবং অনেক ধরনের ছাগল, অনেক ধরনের মহিষ, অনেক ধরনের গরুই আছে। তো কোরবানি ঈদের সময় আপনাদের এখানে বেচাকেনা কেমন হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা এখানে স্টাবলিশড হচ্ছে 2020 থেকে। তো আমরা ফার্মিং এর আগে থেকেও করি, কিন্তু ওই আল-মদিনা ক্যাটল ফার্ম নামে ব্যানারে আমরা 5 বছর ধরে ব্যবসা করছি। আলহামদুলিল্লাহ 15 বছরই আর কি আমরা অনেক গরু নিয়ে থাকি না, আলহামদুলিল্লাহ মোটামুটি বিক্রি ভালো হয়। আমাদের কাস্টমার বেজ একটা রেডি হয়ে গিয়েছে, যে কারণে সবসময় যারা আমার রেগুলার কাস্টমার ওনারা আমাদের কাছ থেকেই গরুগুলো কিনতে সন্তুষ্ট। আপনার এই ফার্মে সাস্টেনেবল ট্রেনিং এর জন্য কি কি ব্যবস্থা নিচ্ছেন? সাস্টেনেবল ট্রেনিং বলতে আমরা এখনো মানে এটা সাস্টেন করতে পারছি কিনা জানি না, কারণ জিনিসটা আর কি দেখতে মনে হয় যে অনেক বড় ব্যবসা, অনেক ভালো ব্যবসা, এটার প্রতি অনেক বেসিক্যালি আপনার খরচ অনেক বেশি, এটার পিছনে অনেক সময়ের ব্যাপার আছে। এই এই ফার্মিং ব্যবসায় যারা আসবে তাদের এটা জানা দরকার যে এই ব্যবসায় আপনার টাকার চেয়ে বেশি সময় দিতে, এটার আর এটার প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, সেই ক্ষেত্রে আপনি এটাকে সাস্টেনেবল একটা পর্যায়ে নিয়ে যেতে। আমরা সাস্টেনেবল কিনা এটা ডেফিনেটলি আমরা সাস্টেনেবল, আর এটার জন্য মানে গরুর লালন পালন, রূপচর্যা থেকে শুরু করে গরুদের রেগুলার ভালো খাবার, ভালো মেডিসিন সবকিছু দিয়ে আর কি করে রাখাটার কারণেই আজকে এছাড়া এখন বর্তমানে এখানে স্টাফ আছে এখন 8 জন, আর ঈদের সময় প্রায় 30 জনের মতন স্টাফ থাকে। তো ভবিষ্যতে আপনার এই ফার্মিং নিয়ে মানে প্ল্যান কি? ভবিষ্যতের প্ল্যান তো অনেক বড়, মানে ফিউচার যদি হিসাব করি, ফিউচার আমি দেখতেছি, আমি এখন আমাদের ফার্ম আছে আপনার 400 গরু, আমি ফিউচার দেখতেছি আমি 4000 গরু ফার্ম করব। কিন্তু বাংলাদেশে আসলে একটু টাফ একটা এত বড় ইন্ডাস্ট্রি রেডি করা, বাট ইনশাল্লাহ চেষ্টা করবো সবাই মিলে যদি করতে পারি। আমার ইচ্ছা হচ্ছে মনে করেন 400 গরুর জায়গায় অ্যাটলিস্ট 1000 গরুর একটা ফার্ম করা, যেখানে মানুষ মাংস থেকে শুরু করে দুধ থেকে শুরু করে সবকিছু আমার ফার্ম থেকে নিয়ে। এই ফার্ম শুধু ব্যবসার কেন্দ্র নয়, বরং তৈরি হচ্ছে কর্মসংস্থান, কমছে বেকারত্বের হার। সারাদিন সকালে উঠে আগে গরু খাওয়ান টাওয়ান দেওয়া হয়, গরুর যাবতীয় যা করার পর তারপর নিজেরা খাওয়া দাওয়া করি। এরপরে মানে সকালেটা গেল, এরপর নিজেরা খাওয়া দাওয়া করে পরে কিছুক্ষণ রেস্ট দেওয়ার পর এরপরে গরু গোসল করানো হয়, গোসল করে গরুর খাবার আবার ভুসি আনা হয়, আনা এরপরে আবার ভাত থাকলো,
এরপর দুপুরে আমরা খাওয়া দাওয়া করে এই টাইমে বিকাল 4টার পর এরপরে আবার গরু খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা হয়। যে এখানে আল্লাহর মতো ভালো, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো, বেতন বেতন দেয় ঠিক মতন, এরপর অনেক কিছু সুবিধা পাওয়া যায়। একটি ফার্ম শুধুমাত্র অর্থনৈতিক খাতের ভারসাম্য রক্ষা করছে না, বরং তৈরি করছে নতুন খামারের সংখ্যাও। আল মদিনাকে দেখে স্থানীয় শিক্ষার্থীরাও নতুনভাবে কৃষি ও প্রাণী সম্পদ খাতে ক্যারিয়ার ভাবতে শুরু করেছে। আল মদিনা ফার্ম দেখিয়ে দিচ্ছে শখের জায়গা থেকেও বড় পরিবর্তন আনা যায়। টেকসই ফার্মিং শুধু আর্থিক লাভের পথ নয়, বরং এটি হতে পারে প্রজন্মের জন্য একটি পরিবেশ বান্ধব উদ্যোগ। ঢাকার ভেতরে বসিলা এলাকায় আল মদিনা ক্যাটেল ফার্ম শুধু একটি গরুর খামার নয়, বরং এটি হয়ে উঠেছে সাস্টেনেবল ফার্মিং এর এক অন্যতম মডেল। এখানে উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত সবাই বলছেন শখ থেকে শুরু হওয়া এই যাত্রা ভবিষ্যতের জন্য হয়ে উঠেছে এক অনুপ্রেরণার গল্প। অন্তরা রায়, বসিলা, ঢাকা।